নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার এই চ্যানেলে স্বাগত জানিয়ে তোমাদেরকে ব্লগটা স্টার্ট করলাম। আর তোমরা ভিডিওটা প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি অনেক দিনই লং ভিডিও দেওয়া হয়নি, পুরো বলতে গেলে 1 মাস খানিক আমি ব্লগ ভিডিও দেওয়াই হয়নি। তো কারণ আমার শাশুড়ি মা অসুস্থ হয়েছে, তো আমি খুবই এখন ব্যস্ত হয়ে পড়েছি। আর আমাকে যে কেউ ভিডিওটা একটু করে দেবে সেই রকমই আমার কাছে লোক নাই, তাই একাই ক্যামেরা অন করে একাই করতে হয়। তো ক্যামেরা অন করে যে কাজটা করব সেইটুকুরই আমি সময় পাই না। তো এই যে ভিডিওগুলো যে করছি, এই ভিডিওগুলো অনেক দিন থেকেই করা হয়েছিল, তো ছাড়বো বলি কিন্তু ছাড়াই সময় পাইনি। তো তাই আজকের একটু সময় বের করে তো ভিডিওগুলো এডিট করে ছাড়লাম। তো আজকে সকালে স্নান করে চলে এসেছি, তো একটু পুজো করব। তো মনসা পুজো করব ভেবেছিলাম, অনেক দিন ধরেই পুজো করব ভাবছিলাম, কিন্তু করতেই পারি না। তো একদিন সময় করে করলাম। তো প্রথমে স্নান টান সেরে এসে আলতা সিঁদুর পরে নিয়ে চলে এসেছি, তোমরা তো প্রথমেই দেখেছো হয়তো। তো তারপরে আমি এখন প্রসাদ কাটছি। আমার শাশুড়ি মায়ের পেটে না পিত্তপাথর হয়েছে, তো তাই এখন খুবই অসুস্থ, পেটে যন্ত্রণা হয়। তো এখন আর কিছুই করতে পারে না, তাই আমাকে এখন সব কাজই করতে হয়। গরু মুরগ সব ওদেরকেই খাওয়াতে হয়, সব A to Z সব কিছুই করতে হয়। এমনকি আমার মায়ের কাপড়গুলো ওইগুলোও ধুয়ে দিতে হয় আমাকে। তো তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো আমাকে, আর আমার ভিডিওগুলো তোমরা প্লিজ লাস্ট পর্যন্ত দেখবে, এটাই আমি চাই। তো প্রসাদগুলো কাটা কমপ্লিট হয়ে গেলে ছাদে যাব। তো ছাদে গিয়ে ফুলগুলো তুলে নিয়ে আসবো। এই ফুল গাছটিতে 10টা জবা ফুল ফুটেছিল, খুব সুন্দর লাগছিল। তো সেই মুহূর্তে ক্যামেরাটা অন করা হয়নি। তো ফুল তুলতেই আমি ক্যামেরাটা অন করেছি। এক হাতে আমার ফোন আছে আর এক হাতেই ফুল তুলছি। তো ফুল গাছগুলো যখন লাগানোর পর যখন ফুল ফোটে না, তখনই মনটা সন্তুষ্ট হয়ে যায় যে আমি কষ্ট করেছিলাম বলে আজকে এতগুলো ফুল ফুটেছে, খুবই ভালো লাগে। তো পুজো কমপ্লিট করে এসে ভাত বসিয়ে দিয়ে তো তারপরে আমি একটু চলে এলাম। তো এতক্ষণ এর আগে যে এতগুলো কাজ করেছি আমি, তা সেটাই আমি কিছুই দেখাতে পারিনি, কারণ ফোন ধরার মতো কেউই নাই আমার কাছে। তো আমি যতটুকুই পারি ততটুকুই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ফ্রুটিক, শশার মতন দেখতে, শশার মতো দেখতে নয়, শশার মতো খেতে। তো শশার থেকে একটু মোটা হয়, আরও বড় হয়, এইগুলো ফ্রুটিক বলে। তো কাঁচাগুলো তো ওকে আমার ননদের ছেলে, ওকে বললাম নুন আর কাঁচা লঙ্কা লেবু মাখাতে। তো ওগুলো মাখাচ্ছি, খুবই সুন্দর লাগে। যেরকম শসাতে যেরকম নুন লঙ্কা লেবু মাখালে খেতে ভালো লাগে, টকটক ঝাল লাগে, এগুলোতেও ওরকম মাখালে খুবই সুন্দর লাগে। আর আজকে দুপুরে রান্না হয়েছিল কুঁদলি ভাজা আর পুঁই খাড়া আলু দিয়ে আর লাউ দিয়ে একটা চচ্চড়ি, আর এই যে মাছের ঝোল, তেলাপিয়া কই দিয়ে একটা মাছের ঝোল হচ্ছে। আর বেশি কিছু রান্না করতে পারিনি, মা বলেছিল ঘ্যাট করতে, তো ঘন্ট করার সময় পাইনি। এখন বাজে কটা যেন 1টা বাজতে যায়, তাই আর বেশি কিছু রান্না করিনি। তো দেখো এই যে ফুটিকগুলো সাজিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে না, পুরো শশার মতন দেখতে। তো তোমাদের হয়তো ফোনে হয়তো মনে হচ্ছে যে এটা শশা, কিন্তু শশা না, এটা ফ্রুটিক। তো যারা জানো যে ফ্রুটিক কী জিনিসটা কাঁচাগুলা, তো তারা প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে যে ফটিকটা কী জিনিস। বা তোমরাও হয়তো ফটিকটাকে হয়তো অন্য নামেও চিনতে পারো, অনেকে আছো। তো বিকেলে না প্রচণ্ড ভারী বৃষ্টি হচ্ছিল, আর আমার সত্যি কথা বলে বৃষ্টি খুব ভালো লাগে, আর বৃষ্টিতে ভিজতেও হ্যাভি লাগে আমার। তো আমি বাড়িতে বসেই তো জানলা দিয়ে একটু ভিডিও করলাম। তো আর আজকে রাত্রেই রান্না করছি ঘুগনি আর মুড়ি, আর কিছুই হবে না। তো কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে, আর মটর সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি।
যে দেখতে পাচ্ছ সিদ্ধ হচ্ছে। আর মা তো ঘুগনি খাবে না, তো মায়ের জন্য আবার আলাদা করে আলু মাখা ভাত করে দিয়েছি। আর এই যে আলাদা করে বার করে এসেছি, এটা আমার মেয়ের জন্য। আমার মেয়ে তো ঝাল খায় না, তাই আলাদা করে বের করে রেখে দিয়েছি। আজকের ব্লগটা এই পর্যন্ত।